চুক্তি অনুযায়ী ন্যায্য বেতন না দেওয়ার অভিযোগে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাট ডিপোর ২৬ জন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী। অভিযোগ, গত ৩ বছর ধরে কম বেতনে কাজ করানো হচ্ছে। বুধবার দুপুরে ডিপোর সামনে রান্না করে অবস্থান বিক্ষোভে বসেন তারা। চলতি মাসের ২১ তারিখ থেকে কর্মবিরতি শুরু হওয়ায় ডিপোর কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং মেকানিক্যাল কাজের জন্য বাইরে থেকে কর্মী আনতে হচ্ছে। ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী জানান, আন্দোলন চললে বাস পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, নিউ হক সংস্থার মাধ্যমে নিয়োজিত এই কর্মীরা বডি, টায়ার ওয়াশিং, মেকানিক্যাল ও ইলেকট্রিক সেকশনে কাজ করেন। আগে তারা ঠিকা শ্রমিক ছিলেন, তখন বেতন ছিল ৫,০০০ টাকা। বর্তমানে ঠিকা শ্রমিকদের বেতন ১১,৫০০ টাকা হলেও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ৭ থেকে ১০,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ। একই সংস্থার অধীনে কাজ করেও কম বেতনের অভিযোগ তুলে তারা আন্দোলনে নামেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে সাফ জানান আন্দোলনকারীরা। কর্মবিরতি করেছি। বিভিন্ন ডিপুতে বিভিন্ন ধরনের একই কোম্পানির বিভিন্ন রকম বেতন করেছে। যেমন অন্য অন্য ডিপুতে মিনিমাম বেতন ৯,০০০ থেকে ৯,৫০০ আছে, আমাদের এখানে মিনিমাম বেতন করেছে ৭,০০০। আমাদের সব দিক থেকে বঞ্চিত করছে। না আছে পিএফ, না আছে আরএনটি কার্ড, কোনো কিছুই দেয়নি। অথচ এরা আমাদেরকে কর্মবিরতি করতে বাধ্য করেছে। বাইরে থেকে যে লোকজন আসছে তাদেরকে আমরা আটকে দিয়েছি কোম্পানির, এবং গাড়ি ঘোড়া আমরা কিছু আটকাইনি, শুধু আমরা কর্মবিরতি করেছি যে আমাদের বেতন বৃদ্ধি না হলে আমাদের এই কর্মবিরতি চলবে। আপনার নাম? গোলাপচন্দ্র দাস। আপনি কি কোথায় কাজ করেন? আমি নিউ হকে এজেন্সির মাধ্যমে কাজ করি। আন্দোলন করছেন, কি মনে হচ্ছে সুরাহা কি হতে পারে? আন্দোলন আমাদের যেভাবে চলছে সেভাবে চলবে। সুরাহা হওয়ার ব্যাপারে আশাবাদী আমরা আছি, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন সেটা যদি ঠিকমতো যদি করে, কাজটা যদি এগোয়, তাহলে আমাদের আন্দোলন সুরাহা হতে পারে। মানে এই বেতন বৈষম্যটা কেন? যারা এখানকার শ্রমিক রয়েছেন তাদের বেতন আপনাদের থেকে বেশি, মানে এই বৈষম্যটা কেন করছে আর কারা করছে এটা? বৈষম্য এখানে যারা যে কাজ আর কি মালিক পক্ষ যারা মালিক পক্ষই বেতন বৈষম্যটা করে রেখেছে। কাউকে ৭,০০০ দিচ্ছে, কারো ৯,৫০০ লিখা থাকা সত্ত্বেও ৯,৫০০ দিচ্ছে না, ৭,০০০ দিচ্ছে, কারো ১০ করে রেখেছে। হ্যাঁ, কাউকে বলা হচ্ছে, মানে ইচ্ছা করে ওরা এই কাজটা করার চেষ্টা করছে। প্রতিবাদ করেছেন প্রথম থেকে? আমরা বলে আসি শুরু থেকে আমরা প্রথম থেকে বলে আসি যে বেতনটা বাড়ানো হোক, আমাদের সংসার আছে, হ্যাঁ, পরিজন আছে, কিন্তু তা সত্ত্বেও ওরা প্রতিশ্রুতি দিয়ে আসে যে আজ বাড়ানো হবে, কাল বাড়ানো হবে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকমভাবে বাড়ানোর ওরা চেষ্টা করে। তাহলে এই আন্দোলন কেমন চলবে? হ্যাঁ, আন্দোলন যেভাবে সেভাবে চলবে। আপনার নাম কি? আমার নাম নবকুমার দেবনাথ। নবকুমার দেব। দেখছি একদম যে সরকারি বাস ডিপো তার সামনে রান্নাবাড়ি চলছে, কি কারণে? আমরা দীর্ঘ আজকে ৮ দিন হলো আমাদের আন্দোলনের বয়স, আমরা আন্দোলন করছি বেতন বৃদ্ধির দাবিতে। মানে কি বেতন বৃদ্ধি, মানে কি আপনারা কর্মী? আমাদের বেতন ডিভিশনের তুলনায় অনেকটাই কম, মানে একদম বালুরঘাটে সবচেয়ে কম বেতন দেওয়া হয়। বালুরঘাটে আমাদেরকে শুধু মানে যখনই আমরা বলতে যাই আমাদের বেতন বৃদ্ধির ব্যাপারে, আমাদেরকে সবসময় বলা হয় যে গাড়ি নেই, তার জন্য আমরা বেতন দিতে পারছি না, গাড়ি বাড়াক আমরা বেতন দেবো। তো গাড়ির সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, সেটা মালিক পক্ষ বুঝবে। আমাদের তো এখানে কিছু নেই, আমাদের ন্যূনতম বেতনটা তো দিতে হবে। আপনারা এখানে কি কাজ করেন? আমরা মেকানিকে কাজ করি। সকলে মেকানিক? হ্যাঁ, সকলেই মেকানিকে কাজ করি। আপনারা কি কন্ট্রাক্ট রয়েছেন কাজে? হ্যাঁ। তো এই গত ৩ বছর ধরে কি একই বেতন পাচ্ছেন? একই বেতন পাচ্ছি। এখন হঠাৎ করে আপনারা আন্দোলন নামলেন কেন? আমরা আন্দোলনে নামলাম, আমাদের বেতন বৃদ্ধি, আমাদেরকে প্রচুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মালিক পক্ষের তরফ থেকে যে বেতন বাড়বে। তো সেই বেতন এখনো পর্যন্ত সেই বেতন বাড়েনি। বর্ধিত বেতন না পাওয়া পর্যন্ত আমরা কাজে ধরবো না। কোম্পানির তরফ থেকে কিছু জানানো হচ্ছে? কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। তাহলে আপনাদের এই আন্দোলন কি এখন চলতেই থাকবে? হ্যাঁ, চলতেই থাকবে। আজকে রান্নাবাড়ি হচ্ছে কি? এখন এখানেই খাওয়া দাওয়া? এখানেই খাওয়া দাওয়া, এইখানেই থাকবে প্রতিদিন এখানে? হ্যাঁ, এইখানেই। এখন কি দিনের বেলা তো থাকছেন, রাতের বেলাও কি থাকবেন নাকি? পরিস্থিতির অনুকূলে যদি থাকতে হয় সেটাও থাকবো। এমনি কোনো রকম চাপ দিচ্ছে আপনাদের কাজে? আমাদেরকে কাজে আসার জন্য রীতিমতো কয়েকজনকে ফোন করা হচ্ছে, আর ডিপোর তরফ থেকে ডিআই ইনচার্জের তরফ থেকে কিছু ইয়েও পাওয়া যাচ্ছে। হুমকি টুমকি দেওয়া? হ্যাঁ। তো আপনারা এই বিষয়টি কি এখন কোথাও জানিয়েছেন? না, আমরা কোথাও সেভাবে জানাইনি। আর আমরা এখন কিছুদিন আগে রীতিমতো একটু ভয়ে ছিলাম পুলিশ প্রশাসনের ইয়েতে। তো কালকে ডিপোতে কয়েকবার পুলিশ এসেছিল, তাতে আমাদের পুলিশের ভয় ভেঙে গেছে। মানে এখন আপনাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে চলবেই? চলবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ। যারা আন্দোলন করছেন, যে দাবিগুলো রাখছেন, আপনারা কিভাবে তাদের সঙ্গে রয়েছেন বা কি ভাবে সেই সমস্যার সমাধানের চেষ্টা করছেন? দেখুন, ওই যারা আন্দোলনরত রয়েছে এখানে, তারা সবাই আমাদের এখানে এজেন্সির কর্মী। আমাদের এখানে মেকানিক্যাল পার্টে তারা কর্মরত।
তারা তাদের দাবি নিয়ে আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা তাদের দাবি নিয়ে অলরেডি আমাদের ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলছি এবং উভয় পক্ষের সাথে কথা বলে আমরা ব্যাপারটাকে অতি সত্বর মেটানোর চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম গোপাল সাহা, আমি ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের বালুরঘাট ডিপোর সম্পাদক। আপনার ডিপোর সামনে দেখছি আন্দোলন করছেন কিছু অস্থায়ী কর্মী যারা মূলত কোম্পানির আন্ডারে রয়েছে। এই বিষয়টা দ্বারা এখন পর্যন্ত কোনো কি সুরাহার ব্যবস্থা নিয়েছে? না, আমাদের মেইনটেনেন্স যারা করেন কাজ তাদেরকে তারা যারা বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে তারা এজেন্সির কর্মী এবং আমাদের মেইনটেনেন্সটা এজেন্সিকে দেওয়া হয়েছে এবং ওদের বেতন বৃদ্ধির ব্যাপারে ওদের খুব বিক্ষোভ আছে এবং সেই ব্যাপারটা কিছুটা বেতন বাড়িয়েছে কিন্তু ওটা ওদের পছন্দ হয়নি এজেন্সি, সেটা ওরা এজেন্সিকে ফেরত দিয়েছে। ওদের মানে যে ডিমান্ড অনুযায়ী হয়নি এবং যার ফলে এরা হচ্ছে সেখানে অবস্থান করছে এবং এটা আমাদের ডাইরেক্টলি কিছু করার নেই, কারণ এনবিএসটিসির কাছ থেকে এজেন্সি মানে টেন্ডারের মাধ্যমে কাজ নিয়েছে এবং এগুলো সব এজেন্সির কর্মী, এরা কেউ এনবিএসটিসির কর্মী নয়। মানে এমনি কি এই কাজ করতে কোনো রকম সমস্যা হচ্ছে এখন আপনার যেহেতু মানে একটু তো সমস্যা হচ্ছে আমাদের যেগুলো আমাদের নিজেদের লোক করতে পারছে না, আমরা আউটসোর্সিং করে করাচ্ছি কাজগুলো। এমনি বিষয়টা কি উদ্বোধন করতে? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সবটাই জানানো হয়েছে। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।